তিন জাদুকরের রহস্য। চলতে চলতে লোহার ও তার ছেলে গভীর এক জঙ্গলে পৌঁছালে। হঠাৎ সেখানে তারা দেখল তিনজন অদ্ভুত জাদুকর। প্রথম জাদুকরটি শিরীষ গাছের নিচে বসে আছে। সে নিজের পা আগুনের চুল্লিতে ঢুকিয়ে রেখেছে। তার পা থেকেই আগুন বের হচ্ছে, আর সেই আগুনে তেলে ভরা কড়াইয়ে ছমুছা ভেজে খাচ্ছে। দ্বিতীয় জাদুকরটি বটগাছের নিচে বসে, সেও নিজের পা থেকে আগুন বের করে সেই আগুনে তেলে জিলেপি ভেজে খাচ্ছে। আর তৃতীয় জাদুকরটি, যিনি সবার উস্তাদ, কুল গাছের নিচে বসে আছে। সেও নিজের পা থেকে আগুন বের করছে, কিন্তু সেই আগুনে সে আখের রস জাল দিয়ে গুড় তৈরি করে খাচ্ছে। লোহারের ছেলে প্রথম দুই জাদুকরের কাছে গিয়ে শিষ্য হতে চাইল, কিন্তু তারা দুজনেই বলল, আমরা শিষ্য নিই না, আমাদের উস্তাদের কাছেই যেতে হবে। শেষ পর্যন্ত ছেলেটি তৃতীয় জাদুকরের কাছে গেল। উস্তাদ জাদুকর ছেলেটিকে ভালো করে দেখে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন। তবে তিনি একটি কঠিন শর্ত দিলেন। উস্তাদ লোহারকে বললেন, সামনে যে ঘরটি আছে সেখানে চাবি দিয়ে তোমার ছেলেকে বন্ধ করে রেখে যাবে। কোনো উপায় না দেখে লোহার তাই করলেন। সবশেষে উস্তাদ জাদুকর লোহারকে বললেন, এখন তুমি ফিরে যাও, 1 বছর পর আমার সাথে দেখা করবে। ভারী মনে লোহার ফিরে গেলেন, আর অজানা ভবিষ্যতের পথে একা রইল তার ছেলে। 1 বছর সেই বন্ধ ঘরে কি ঘটবে? ছেলে কি সত্যিই জাদু শিখতে পারবে? সব জানবেন পর্ব 4 দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।